এই কফি মেকারটি বডি শট হয়ে গেছে, এটা আমরা দেখব এবং ঠিক করব কিভাবে ঠিক করতে হয়, কি কি ভিতরে আছে। সর্বপ্রথম আমরা এটা একটু দেখে নেব। দেখুন এটা হলো পুরো সম্পূর্ণ এই কফি মেকারের ডায়াগ্রামটা। দেখুন এখানে একটু বাঁকা অংশ, এই অংশের মধ্যে একটা হিটার আছে, হ্যাঁ, যে হিটারটা আমরা আজকে চেঞ্জ করব। এই হিটারটা হলো এটা 1500 ওয়াটের ইটালিয়ান। এখানে ডাইরেক্ট নিউট্রাল কমন করে দিয়ে দিয়েছি। তারপর এই লাইন পজিটিভটা এখানে এনে এটা প্রেসার সুইচ আর কি এনে এখান থেকে এখানে দিয়েছি। যখন এখানে প্রেসার 20 হয়ে যাবে, দেখুন এখানে 20 দেখাচ্ছে। 20 দেখাইলে এখান থেকে প্রেসারটা এখানে আসলে এখানে যখন 20 সিগন্যাল দিবে, 20 দেওয়ার পরে এই সুইচটা বন্ধ করে দিবে, হিটারের কারেন্ট যাবে না। আর একটা লাইট আছে, একটা ইন্ডিকেটার আছে, আশা করি লাইটের কানেকশনটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন, এটা সমস্যা নাই। হ্যাঁ, এটা হলো ওয়াটার লেভেল। এখানে কতটুকু পানি আছে সাইডে গ্লাস দিয়ে এটা দেখা যায় যে কতটুকু পানি, মিনিমাম পানি এতটুকু থাকতে হবে হিটারের লেভেলে। আর এটা হলো কফি তৈরি করে, হ্যাঁ, এটা চালু করলে এদিক দিয়ে হাই প্রেসারে বাষ্প বাইর হয়, যেটা দিয়ে স্টিম ইঞ্জিনগুলো চলে আর কি, যে বাষ্প ইঞ্জিন, ব্যবসায়ীদের রেলের ইঞ্জিন বা টারবাইন, এগুলো কিন্তু একই সিস্টেমে তৈরি করা আর কি। এভাবে তৈরি করে এখানে প্রেসার দিলে পানি গরম হয়, আর এটা রাখছে পানি ঢুকানোর জন্য এবং এখানে প্রেসার দেখানোর জন্য, পানিটা বের করার জন্য এখানে একটা লাইন থাকে। কয়েকটা জিনিস এর ভিতরে এতটুকু জিনিস আছে। এটাও একটা সেন্সর। দেখুন এটা কিন্তু অটোমেটিক বন্ধ করে দেয় যখন 80 ডিগ্রি তাপমাত্রা হয়, কিন্তু এখানে সেন্সরটা ডাইরেক্ট করে দেওয়া আছে, কারণ এটা 80 ডিগ্রি তাপমাত্রায় কোনো এত প্রেসার হবে না। এটাকে এই প্রেসার সুইচটাই বন্ধ করে এবং চালু করে, আর এখান থেকে ডাইরেক্ট লাইন দেখুন এখানে গেছে আর কি। এই এখন একেবারে সহজ পদ্ধতি আমি যেভাবে ডায়াগ্রামটা দেখালাম, এটা হলো পানির লেভেল দেখার জন্য, ওয়াটার লেভেল। এতটুকু পানি না থাকলে কিন্তু হিটার চালু করা যাবে না, আর না হয় নষ্ট হয়ে যাবে। আর এটা দিয়ে প্রেসারটা বের হয়, এটা দিয়ে পানি ঢুকায়, এখানে প্রেসার দেখায় কত আছে, 2 হলে বন্ধ হয়ে যায়। আর যারা এই ধরনের কাজ শিখতে চান, এই ইলেকট্রনিক্সগুলো আমরা কী কী ধরনের কাজ করি আপনারা আশা করি বুঝতে পারছেন। আসলে আমরা মোবাইল ছাড়া সব ধরনের ইলেকট্রনিক্সের কাজই করি। আসলে এই কাজগুলো যারা মন থেকে শিখতে চান তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখেও শিখতে পারেন, অথবা আমাদের কাছে এসে সরাসরিও শিখতে পারেন। আমরা মোবাইল ছাড়া সব ধরনের ইলেকট্রনিক্সের কাজই করে থাকি। যাই হোক, এখন আমরা দেখুন এটা চেক করি, এটা বডি শট দেখায়। এই বডি শটটা কেন দেখায় বা এটা কীভাবে সলভ করতে হবে সমস্যাটা আপনাদের সাথে নিয়ে আজকে ঠিক করব। সর্বপ্রথম আমরা এটাকে খুলে নিতে হবে, খুলে নেওয়ার পর বাকি কাজগুলো করব আর কি। এই দেখুন এই অংশটা আমরা এখন একটু খুলে নেব। এখানে দেখুন কন্টিনিউটি দেখাচ্ছে, হ্যাঁ, কানেকশন থেকে, তার মানে এটা বডি শট। আর বডি শটটা কেন হলো আমরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই হিটারটির ভিতরে তেমন বেশি কিছু নাই, আপনাদের কাছে তো বললামই। দেখুন এটা খুলে নিলাম। এখানে 80 ডিগ্রি তাপমাত্রা গেলে কিন্তু এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা এরকম না, এটা ডাইরেক্ট করে দেওয়া আছে, কারণ এখানে প্রচুর পরিমাণে প্রেসার তৈরি হয়, 100-150 ডিগ্রি পর্যন্ত হয়। এটা লাইনটা আমরা কেটে আলাদা করে নিলাম। আর এটা খোলার মতো আমাদের কাছে তেমন কোনো রেঞ্জ নাই, এই জন্য আমরা একটা 1 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে একটা রেঞ্জ বানিয়ে নিচ্ছি। দেখুন রেঞ্জটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এই হিটারটা খুলবো আর কি রেঞ্জটা দিয়া। যাই হোক, এটা খুব সহজভাবে সুন্দরভাবে লেগে যাচ্ছে। অন্যভাবে খোলা ট্রাই করছিলাম, এটা অন্যভাবে খুলতে গেলে পুরো বডিটাই খুলতে হবে, তাই আমরা বডিটা খুললাম না, শুধু ভিতরের অংশটা খোলার জন্য আলাদা একটা রেঞ্জ বানিয়ে নিলাম। সহজ পদ্ধতি। সিম্পল বিষয়। এই দেখুন হিটারটা নষ্ট হয়ে গেছে, একেবারে পুরোপুরি ড্যামেজ। এটা একেবারে মানে ভেঙে গেছে ভিতরে আর কি, কার্বন ধরে। এখন আমরা নতুনটা লাগিয়ে দেব। আসলে যারা এই ধরনের কফি মেকারগুলো ইউজ করেন তারা অবশ্যই টিউবওয়েলের পানি এটাতে ব্যবহার করবেন না, কারণ টিউবওয়েলের পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ফুসকুনি থেকে পানি ব্যবহার করবেন, অথবা মিনারেল ওয়াটার ব্যবহার করবেন, বা বৃষ্টির পানি ইউজ করবেন এটার মধ্যে। কারণ এটা যদি এই টিউবওয়েলের পানি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা সহজে নষ্ট হয়ে যাবে, ভিতরের অংশটা জং ধরবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। সবচেয়ে ভালো হয় মিনারেল ওয়াটারগুলো ব্যবহার করলে, এটাতে পানি তেমন বেশি লাগে না। যাই হোক, এটা আমরা আবার আগের মতো লাগিয়ে দেবো, যেভাবে খুলছিলাম কানেকশানগুলো, যেটা যেখান থেকে খুলছি সেটা সেখানে লাগাবো। এখানে আলাদা কোনো কিছু করা লাগে না। এখানে লাইটটাও যেভাবে ছিল এইভাবে লাগিয়ে দিলাম। আর লাইটের ওয়ারিংটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এটা সিম্পল বিষয়, এটা দেখাইলাম না আর কি। এখন আমরা পানি ঢালবো এবং চেক করব। দেখুন কত প্রেসার।
পানি থেকে হাওয়ার প্রেসারে কিন্তু এটা পুরোপুরি হয়ে গেল। দেখুন একেবারে সিম্পলি আজকের কাজটা এতটুকুই ছিল। আর এটা কিন্তু 1500 ওয়াটের একটা হিটার। 1500 ওয়াটে আপনারা জানেন যে কত এম্পিয়ার কারেন্ট নিতে পারে, 7 এম্পিয়ার বা 6 এম্পিয়ার কারেন্ট নেবে। এটা 2 এ গেলে কিন্তু বন্ধ হয়ে যাবে, তার মানে 20 এ গেলে এটা প্রেসার বন্ধ হয়ে যাবে। এখন আমরা এম্পিয়ারটা যদি দেখি 6.3। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।